স্বাধীন দেশে আমরা ন্যায়কে ন্যায় বলি না কেন, অন্যায়কে অন্যায় বলি না কেন? এতটুকু সাহস নাই কেন আমাদের? আর যাদের সাহস আছে তাদেরকে কেন এরকম গুলিটা করা হয়? আমার প্রশ্ন এখানে, যাদের সাহস আছে কেন তাদের বুকে গুলি হবে? কিসের জন্য? আপনারাও দেন এই জবাব, আর যাদের দেওয়ার দরকার তাদেরকে বলেন জবাব দিতে। এদেরকে আমার যে সন্তানেরা, এদের জন্য আমি খাবার নিয়ে আসছি এবং পানি নিয়ে আসছি। আমি চাই না যে আমি মুগ্ধর মতো তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যেতে, আমার বুকে গুলি আসুক, কিন্তু আমি চাই না যে মুগ্ধ যেভাবে চলে গেছে দুনিয়া ছেড়ে। আমি একজন অভিভাবক হিসাবে আমার সন্তানদের জন্য আমি খাবার নিয়ে আসছি এবং আমি চাই যে আমার সন্তানরা সবাই নিরাপদে থাকুক। আমি রাতে ঘুমাইতে পারি না। You can't treat people in the way that they've been doing. You can't bring up a whole generation on stories of the Liberation War and then not expect them to stand up against injustice. You know, this procession is the largest killing in world. First in China, and this is the Bangladesh second largest killing student. You know about this? Yeah, I know, it's terrible. It's an awful situation and it's so amazing to see so many people out together. সরকার তার ক্যান্টনমেন্টের আর্মি নামায় দেয় পাবলিকের উপর, সীমান্ত থেকে সীমান্ত রক্ষাকারী বাহিনীকে এনে লেলায় দেয় তার 20, 21, 25 বছরের বাচ্চাদের উপর। আপনার কি মনে হয় যে এই দেশ থাকার কোনো দরকার আছে? আমার তো মনে হয় না। সরকার যখন ক্ষমতায় থাকে সে একটা মোহের মধ্যে থাকে, সে একটা বাবলের মধ্যে থাকে। আমার মনে হয় সরকারের বাবল ভাঙতে বেশি সময় লাগবে না। তাদের কিছুটা বোধোদয় আমার মনে হয় কিছু সিমটম অলরেডি দেখা যাচ্ছে এবং প্রতিদিন আরও দেখবেন আপনারা। আমি ওই 9 দফাটা আমি খুব ভালোভাবে পড়ছি, আমি ভালোভাবে দেখছি। আমি এটার সাথে একত্রতা ঘোষণা এবং এই দাবিগুলো যৌক্তিক, এই খুনের নৈরাজ্য আর দেখতে চাই না ভাই। দম বন্ধ হচ্ছে, আর এগুলো নিয়ে আর কথা বাড়ায় না। এটা বন্ধ হোক, এটা বন্ধ হওয়া উচিত। কতদিন চলবে? আপনার আমার জানের কোনো নিরাপত্তা আছে? তাহলে কিসের? এটা বন্ধ হওয়া উচিত না? আপনার কি মনে হয়? আপনার তো সাংবাদিকতার পরে তো আপনি একজন মানুষ, তো আপনি কি চান? এটা বন্ধ হোক ভাই। দম বন্ধ হয়ে আসতেছে, আর নেওয়া যায় না। আমাকে হয়তো হত্যা করা হতে পারে, কিন্তু আমি বলতে চাই শেখ হাসিনার বিচার বাংলার আদালতে হবে, আল্লাহর আদালতে হবে। আপোষ আর হবে না। আপনি আপনার প্রশাসনকে বলেন, আপনি আপনার ছাত্রলীগকে বলেন, আপনি আপনার যুবলীগকে বলেন, বা সেসব শ্রমিক লীগদেরকে বলেন যারা রাস্তার মধ্যে আমাদের ভাইদের গায়ে হাত দিচ্ছে, তাদেরকে জানিয়ে দেন এখনই এসে মাফ চাও, ক্ষমা চাও, পদত্যাগ করো। সরকার কোনো বেনমি আউনি আমরা চাই না। তোদের সাথে বসার সময় চলে গেছে। যখন বসার ছিল তখন তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন শুধুমাত্র ছাত্রদেরকে না, শিক্ষকদেরকেও। এখন বসার সময় চলে গেছে। এখন আমি মনে করি দেশের স্বার্থেই এই সরকার যত তাড়াতাড়ি ছেড়ে দিবেন ততই মঙ্গল, পুরো দেশের জন্য মঙ্গল, পুরো ছাত্র সমাজ জন্য, সবার জন্য মঙ্গল, আমাদের সবার। আপনার সন্তানকে খুন করলে আপনি সেই মানুষের সাথে বসবেন? আমার ভাইকে খুন করলে আমি সেই মানুষের সাথে বসতে যাব? তারপর আবার নকরামি করে, ঢং করে যেই মানুষকে, যেই পরিবারকে গুলিবিদ্ধ করে, সরাসরি ফুটেজ আছে গুলিবিদ্ধ হয়ে সে মারা গেছে, সেই মানুষদেরকে গণভবনে ডেকে 7 লাখ টাকা দেয়। আপনার আমার জীবনের মূল্য কি 7 লাখ টাকা? এইসব ছেলেপেলেরা আমাদের আগামী দেশের ভবিষ্যৎ ছিল, আমাদের আগামী দেশ করত। এইসব ছেলেদের মূল্য দেয় 7 লাখ টাকা। আপনার পরিবারকে যখন হত্যা করেছিল তখন যদি 7 লাখ টাকা দিত আপনি মানতেন? এখানে পারফরমেন্স আর্ট করছি, যেখানে আমি আসলে বলতে চাই যে একটা গণতান্ত্রিক দেশে মানুষ স্বাধীন। তো পাখি যেমন মুক্ত আকাশে স্বাধীন, ওইরকমভাবে আমরা গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে থাকতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। ওই জন্যই আমি একটা পাখির আভূষণে এসে একটা সাদা পাখির, সাদা পায়রার মতো শান্তির মতো উঠতে চাই। একটু আকর্ষণ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।